আমি যে সমস্যাগুলো বলেছিলাম, 1 নম্বর পয়েন্টটা হলো যে পৃথিবী আর এই বিশ্বজগৎ তৈরি হয়েছে 24 ঘন্টার হিসেবে 6 দিনে। আলো আগে, তারপর আলোর উৎস এসেছে। 2 নম্বর পয়েন্ট। 3, পৃথিবী সৃষ্টি হওয়ার আগে দিন রাত সৃষ্টি হয়েছে। পয়েন্ট নাম্বার 4, সূর্যের আগে পৃথিবী সৃষ্টি হয়েছিল। 5 নম্বর পয়েন্ট, পৃথিবীতে আলো আসার আগে গাছপালা তৈরি হয়েছিল। 6 নম্বর পয়েন্ট, চাঁদের যে আলো সেটা তার নিজস্ব আলো। 7 নম্বর পয়েন্ট, এই পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে নাকি চিরদিন থাকবে। 8 নম্বর পয়েন্ট, পৃথিবী স্তম্ভের উপরে আছে। 9 নম্বর পয়েন্ট, আকাশমণ্ডলে স্তম্ভে আছে। 10 নম্বর পয়েন্ট, ঈশ্বর বলেছেন তোমরা সব ধরনের গাছপালা আর ফলমূল খেতে পারো, যেগুলো বিষাক্ত সেগুলো। 11 নম্বর পয়েন্ট, ফলসিফিকেশন টেস্টের সেই পরীক্ষা যেটা আছে মার্কের 16 নম্বর অধ্যায়ের 17 আর 18 অনুচ্ছেদে। 12 নম্বর পয়েন্ট, একজন মহিলা দ্বিগুণ সময় নোংরা থাকবে যদি সে পুরুষ সন্তান জন্ম না দিয়ে নারী সন্তানের জন্ম দেয়। 13 নম্বর পয়েন্ট, পাখির রক্ত দিয়ে কোনো বাড়িকে প্লেগ আর কুষ্ঠরোগ থেকে মুক্ত করা। 14 নম্বর পয়েন্ট, আপনি কিভাবে তেতো পানি দিয়ে ব্যভিচারের পরীক্ষা করবেন। 15 নম্বর পয়েন্ট, 60টিরও কম অনুচ্ছেদে 18টি সমস্যা আছে এজরা 2য় অধ্যায় আর নেহেমিয়া 7ম অধ্যায়ে। আমি 18টাকে আলাদা আলাদা ধরছি, সব মিলিয়ে একটা সমস্যা ধরছি। 16 নম্বর পয়েন্ট, এই 2 অধ্যায়ের সংখ্যা দুটো এক নয়। 17 নম্বর পয়েন্ট, 200 জন নারী পুরুষ গান গেয়েছিল নাকি 245 জন গান গেয়েছিল। 18 নম্বর পয়েন্ট, জোহাচিনের বয়স কি 18 ছিল নাকি 8 ছিল যখন সে রাজা হয়। 19 নম্বর পয়েন্ট, তিনি কি 3 মাস শাসন করেছেন নাকি 3 মাস 10 দিন। 20 নম্বর পয়েন্ট, সলোমন 2000 বার গোসল করেছিলেন নাকি 3000 বার। 21 নম্বর পয়েন্ট হলো যে বাদশা কিভাবে মারা যাওয়া 10 বছর পর জুদা রাজ্য দখল করলো। 22 নম্বর পয়েন্ট হলো সর্বশক্তিমান ঈশ্বর বলেছেন আমি আকাশের রংধনু বসিয়ে মানুষ জাতিকে কথা দিলাম যে পৃথিবীকে আর কখনো বন্যায় ডুবিয়ে দেব না। আমি এখানে মাত্র 22টা সমস্যার কথা বললাম। এছাড়াও বাইবেলে আরো শখানেক বৈজ্ঞানিক ভুল আছে। বৈজ্ঞানিক ভুল, আশা করি ডক্টর উইলিয়াম ক্যাম্বেল সমস্যাগুলো নিয়ে কথা বলবেন, আর উনি এখানে একমত হয়ে আলোচনা করুন অথবা ভিন্ন মত হয়ে। যদি তিনি যুক্তি মেনে চলেন, তিনি কখনোই বৈজ্ঞানিকভাবে এই 22টা সমস্যার সবগুলোর সমাধান কোনোভাবে দিতে পারবেন না। আমরা মানি যে যীশুখ্রিস্ট আল্লাহর নবী, তার উপরে ইঞ্জিল নাজিল হয়েছিল। এই বাইবেল এটা ইঞ্জিল নয়। এখানে ঈশ্বরের কথা থাকতে পারে, তবে অবৈজ্ঞানিক কথাগুলো ঈশ্বরের কথা নয়। আমি আমার লেকচার শেষ করার আগে পবিত্র কোরআন থেকে একটা উদ্ধৃতি দেব। সূরা বাকারার 79 নম্বর আয়াতে উল্লেখ আছে, ফাওয়াইলুল লিল্লাযিনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহ লিয়াশতারু বিহি সামনান কালিলা ফাওয়াইলুল লাহুম মিম্মা কাতাবাত আইদিহিম ওয়াওয়াইলুল লাহুম মিম্মা ইয়াকসিবুন। দুর্ভোগ তাহাদের জন্য যাহারা নিজ হাতে কিতাব রচনা করে এবং তুচ্ছ মূল্য প্রাপ্তির জন্য বলে ইহা আল্লাহর নিকট হইতে। তাহাদের হাত যাহারা রচনা করিয়াছে তাহার শাস্তি তাহাদের, যাহারা উপার্জন করিয়াছে তাহার শাস্তি তাহাদের। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন আমি আহ্বান জানাচ্ছি ডক্টর ক্যাম্বেলকে ডক্টর জাকির নায়েকের বক্তব্যের উপর আলোকপাত করতে। ডক্টর নায়েক বেশ কিছু গুরুতর সমস্যার কথা বলেছেন। উনি কোরআনের আলাকা আর মুতাগা সম্পর্কে যে ব্যাখ্যা দিলেন, আমি তার সাথে একমত না। আমার মতে এটা আসলে একটা সমস্যা। তবে সেটা ওনার কথা, এটা আমার কথা। আপনারা শ্রোতারাই এখানে বিচার করবেন কোনটা ঠিক। ডক্টর নায়েক বললেন যে তিনি এখন পর্যন্ত কোনো লোককে দেখেননি যে বাইবেলের পরীক্ষাটা দিয়েছে। আমি একজন লোকের কথা বলতে পারি, অবশ্য তিনি এখন আর বেঁচে নেই। তিনি আমার বন্ধু হ্যারি র্যাডক্লিফ। তিনি মরক্কোর দক্ষিণে একটি শহরে বসবাস করতেন, আর সেখানে একজন লোক
যাকে হ্যারি বন্ধু বলে মনে করত, সেই লোক হ্যারিকে দাওয়াত করলো ডিনারের জন্য। সে লোক হ্যারির স্ত্রী আর ছেলেকেও দাওয়াত দিল। হ্যারি সেই দাওয়াতে যেতে রাজি হলো। এমন সময় একজন লোক হ্যারিকে জানালো যে তার খাবারে বিষ মেশানো থাকবে। তারপরও তারা গেল। আপনি যে অনুচ্ছেদটা বললেন, হ্যারিও সেটা জানতো। হ্যারি ঠিক করলো সে যাবে, কারণ সে কথা দিয়েছে। হ্যারি দাওয়াতে গেল। হ্যারি সুযোগ খুঁজছিল যে লোকটা যদি খুঁজ রেখে বাইরে কোথায় যায় তাহলে সে প্লেটটা বদলে ফেলবে, কিন্তু হ্যারি কোনো সুযোগই পেল না। তাই হ্যারি খাবারটা খেলো। হ্যারির স্ত্রী ভয় পাচ্ছিল, তাই খুব একটা খেতে পারল না। তাদের ছেলে বাসা থেকেই খেয়ে এসেছিল, কিন্তু হ্যারি সবই খেলো। সেই রাতে হ্যারির পেটে খুব ব্যথা করল, মুখ দিয়ে রক্ত পড়ল, কিন্তু হ্যারি মরেনি। 2 দিন পরে হ্যারি সেই লোকের দরজায় কড়া নাড়ল। লোকটা দরজা খুলে হ্যারিকে দেখে একেবারে ফ্যাকাশে হয়ে গেল, আর হ্যারি তাকে ডিনারের জন্য ধন্যবাদ জানালো। আপনি বললেন তাই এই সম্পর্কে একটা উদাহরণ দিলাম। আর আপনি বললেন যে যিশুকে শুধুমাত্র পাঠানো হয়েছে শুধুমাত্র ইহুদিদের জন্যই, জেন্টাইলদের জন্য নয়। কিন্তু পবিত্র কোরআনেই বলা আছে, সূরা মরিয়মে আছে, একজন ফেরেশতা মরিয়মকে এসে বলল, 21 নম্বর আয়াতে আছে যে যীশু খ্রিস্ট মানুষের জন্য একটি নিদর্শন আর স্রষ্টার নিকট হইতে একটা অনুগ্রহ। মার্কের 14 অধ্যায় 9 অনুচ্ছেদ, একজন মহিলা এসে যিশুর পায়ে তেল মাখল। যিশু বললেন, এখন থেকে তোমরা পৃথিবীকে যেসব সুসংবাদ বলবে তার মধ্যেই মহিলার কাজের কথাও থাকবে। ম্যাথিউর 28 অধ্যায়ে যিশু যখন স্বর্গে যাওয়ার জন্য তৈরি হচ্ছেন, তিনি শিষ্যদের বললেন, গসপেলগুলো পুরো পৃথিবীতে ছড়িয়ে দাও। এটা পরস্পর বিরোধী কথা নয়। তিনি মৃত্যুর আগে তার শিষ্যদের বলেছেন, ইহুদিদের অনুসরণ করো, কারণ ইহুদিদের একটা বড় ধরনের সুযোগ আছে। একটা গল্প আছে, বাইবেলের মধ্যে আছে। এটাকে গল্প না বলে আসলে বলা উচিত ইতিহাস। যিশু একটা ডুমুর গাছের কাছে আসছেন। গাছটাতে 3 বছর ধরে কোনো ফল হচ্ছিল না। তাই লোকজন যিশুকে প্রশ্ন করল, আমরা কি গাছটা কেটে ফেলবো? যিশু তখন উত্তরে বললেন, না, গাছটাকে আরো 1 বছর পরিচর্যা করে দেখো কোনো ফল দেয় কিনা। এসবই আসলে একটা রূপক কাহিনী ইসরায়েল সম্পর্কে। তিনি ইসরায়েলবাসীকে 3 বছর দীক্ষা দেওয়ার পর আরো বছরখানেক ছিলেন। অন্য আরেকটা রূপকে আছে যে যিশু তার শিষ্যদের বললেন, তোমাদের কাছ থেকে ঈশ্বরের আশীর্বাদ কেড়ে নিয়ে জেন্টাইলদের দেয়া হবে। ডক্টর নায়েক সৃষ্টির 6 দিনের কথা বললেন, 24 ঘন্টার দিন। বাইবেলে যে দিনের কথা বলা হয়েছে সেটা হতে পারে একটা লম্বা সময়। 24 ঘন্টার দিন হতেই হবে এমন নয়, যেভাবে ডক্টর মরিস বুকাইলি তার বইতে লিখেছেন। আর আমার মতে এই দিনগুলি খুব লম্বা একটা সময়। আর বাইবেলের কিছু সমস্যার কথা তিনি বলেছেন, আমিও সেগুলো অস্বীকার করছি না, এগুলোর পক্ষে কোনো যুক্তি দেখাতে পারবো না। তবে কথা বলবো, ডক্টর নায়েক এখানে 2 প্রকার পানির কথা বলেছেন, মিষ্টি পানি আর নোনা পানি। আমি ওনার এই ব্যাখ্যার সাথে একমত নই। পবিত্র কোরআনে আছে যে সর্বশক্তিমান ঈশ্বর তিনি প্রবাহিত করেন 2 দরিয়া, যারা পরস্পর মিলিত হয়, কিন্তু উহাদের মধ্যে রহিয়াছে এক অন্তরাল, যাহা উহারা অতিক্রম করিতে পারে না। সুতরাং তোমরা তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে? এখানে অন্তরালের আরবি শব্দটা হলো বারজাক, যার অর্থ বিরাম বা অন্তর বা বিরতি, বাধা, অন্তরায় বা বিরামকাল। এই একই কথা আছে সূরা আল ফুরকানের 53 নম্বর আয়াতে, 53, যে তিনি 2 দরিয়াকে মিলিতভাবে প্রবাহিত করিয়াছেন, একটি মিষ্টি ও সুস্বাদু পানি এবং অপরটি নোনা খড়।
আর উভয়ের মধ্যে রাখিয়া দিয়াছেন এক অন্তরায়, যাহা এক অনতিক্রম্য ব্যবধান। এখানে যে শব্দগুলো দিয়ে অনতিক্রম্য ব্যবধান বোঝানো হয়েছে সে শব্দ দুটার উৎস একটাই। এখানে আমরা কোরআনের এই দুইটা আরবি শব্দকে একটু ভালোভাবে দেখব। হিজার শব্দটার অর্থ নিষেধ, নিষেধাজ্ঞা, বারণ করা। সবগুলোই খুব শক্তিশালী, আর শেষ শব্দটা এই শব্দেরই পার্টিসিপল, এই শব্দেরই পাস্ট পার্টিসিপল, আর অর্থ একই। তাই শব্দ ধরে কেউ এটার অনুবাদ করলে দাঁড়াবে যে সৃষ্টিকর্তা উভয়ের মধ্যে রাখিয়া দিয়েছেন এক অন্তরায়, যাহা সম্পূর্ণভাবে নিষিদ্ধ ও নিষেধ। ডাক্তার বুকাইল এটা সংক্ষেপে আলোচনা করেছেন, আর তিনি সবশেষে স্বীকার করেছেন যে দুই দরিয়ার পানি সমুদ্রে মিশে যায়। আমার এক বিজ্ঞানী বন্ধু বলেছেন যে সমুদ্রের পানি আর নদীর পানি বিচ্ছিন্নভাবে আলাদা হয়ে থাকে। এই পানি দুটো আলাদাই থাকে, তবে কোনো অন্তরায় থাকে না। থার্মোডাইনামিক্স বলে সমুদ্রের নোনা পানি আর নদীর মিষ্টি পানি খুব সহজেই একে অপরের সাথে মিশে যায়। একমাত্র অন্তরায় হলো সময়। নোনা পানির সাথে মিষ্টি পানি মিশে যেতে অনেক সময় লাগে। আমি এখানে আপনাদের একটা ছোট্ট উদাহরণ দিতে পারবো। আমার এক বন্ধু থাকতো তিউনিসিয়ায়, আর তার কাজ ছিল, তার পেশা ছিল অক্টোপাস শিকার করা। একবার আমি তার সাথে বেরোলাম আর নৌকা থেকে লাফ দিয়ে সাগরে সাঁতার কাটছিলাম, আর তখনই সামনে একটা ছোট্ট খাড়ি পড়ল। তখন খেয়াল করলাম যে উপরের পানিটা ঠান্ডা আর নিচের পানিটা উষ্ণ গরম। আমি ভাবলাম এটা কিভাবে হলো, উপরের পানি ঠান্ডা আর নিচের পানি গরম। একটু পরে বুঝলাম যে উপরের ঠান্ডা পানিটা প্রবাহিত হয়ে আসছে একটা নদী থেকে, আর নোনা পানিটা ভারী, তাই এই নোনা পানিটা নিচে চলে যাচ্ছে, আর ঠান্ডা মিষ্টি পানি রয়েছে উপরে। তাই এখানে আসলে কোনো অন্তরায় নেই। ডক্টর নায়েক ভাষা নিয়ে কথা বললেন, আর অবশ্যই আমি ইন্ডিয়ার কোনো ভাষায় কথা বলতে পারি না। আমি এমনকি আমেরিকার ইন্ডিয়ান ভাষাতেও কথা বলতে পারি না। তাই এখানে আমার কাছে আমেরিকার ইন্ডিয়ার মধ্যে কোনো পার্থক্য নেই। ডক্টর নায়েক এখানে বাইবেলের যে কথাটার উদ্ধৃতি দিয়েছেন, যিশুর শিষ্যরা ভাষাগুলো পেয়েছেন নিদর্শন হিসাবে, আর এখানে সেই সব ভাষার কথাই বলা হয়েছে যেগুলোর সাথে তারা পরিচিত ছিল। এখানে কোনো অপরিচিত ভাষার কথা বলা হয়নি। কেউ যদি স্পেন থেকে আসতো তাহলে একজন শিষ্য তার সাথে স্প্যানিশ ভাষায় কথা বলতো। কেউ যদি তুরস্ক থেকে আসতো তাহলে অন্য আরেকজন শিষ্য সেই লোকের সাথে কথা বলতো তুরস্ক দেশের ভাষায়। আর এখন আমি আপনাদের সাথে অন্য একটি বিষয় নিয়ে কথা বলবো। আমি বলবো সাক্ষীদের কথা। ডিউটারোনমিতে ঈশ্বর মুসাকে বলেছেন একজন নবীর বৈশিষ্ট্য হলো তার ভবিষ্যৎবাণী ফলে যাবে। এলাইজা এখানে একটা দৃষ্টান্ত, কোরআনের ভাষায় ইলিয়াস। তিনি রাজার কাছে গিয়ে বললেন যে আমি আদেশ না দিলে কোনো বৃষ্টি হবে না। তারপর 6 মাস কোনো বৃষ্টি হলো না, 1 বছর বৃষ্টি নেই। একবার টিউনিসিয়ায় 1 বছর বৃষ্টি হয়নি, 2 বছর বৃষ্টি হলো না, 3 বছর গেল, 3.5 বছর গেল। তখন এলাইজা রাজার কাছে গেলেন আর বললেন আমাদের মধ্যে প্রতিযোগিতা হবে। তারা তখন কার্মেল পাহাড়ে উঠে প্রতিযোগিতায় নামলো, আর রাজা হেরে গেল। কোরআনেও আছে যে নবী ইলিয়াস রাজার সাথে জিতে গিয়েছিলেন। তারপর এলাইজা সেখানে হাঁটু গেড়ে বসলেন আর বৃষ্টির জন্য প্রার্থনা করলেন। তারপর বৃষ্টি হলো। এখানে এলাইজা হলেন প্রথম সাক্ষী যে আমার আদেশ ছাড়া কোনো বৃষ্টি হবে না। এখানে তিনিই প্রথম সাক্ষী। যখন ঈশ্বর পৃথিবীতে বৃষ্টি নামালেন, এলাইজা তখন হাঁটু গেড়ে বসেছিলেন। ঈশ্বর এখানে দ্বিতীয় সাক্ষী। আরেকটা উদাহরণ দেই। খ্রিস্টপূর্ব 750 সালে ইহুদিদের নির্বাসনে পাঠানো হবে। ভবিষ্যৎবাণীটা ছিল তাদের নির্বাসনে পাঠানো হবে। তারপর সাইরাস তাদের ফিরিয়ে আনবে। এই সাইরাসটা আবার কে? এর 250 বছর পরে সাইরাস নামে পারস্য দেশের এক রাজা